শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় ৩টি গির্জা ও ৫ তারকা ৩টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ৯ বিদেশি সহ ১৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০০ জন। রোববার স্থানীয় সময়ে সকাল ৮:৩০টার দিকে ইস্টার সানডের প্রার্থনা অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশের ধারণা এটি আত্মঘাতী হামলা। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। রোববার স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে প্রচণ্ড শব্দে একের পর এক কেঁপে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, নেগম্বো ও বেটিকাকোলা। ইস্টার সানডেতে প্রার্থনারত মানুষের ওপর এ সময় হামলা চালানো হয়। মুহূর্তেই শান্ত পরিবেশ রূপ নেয় আতঙ্কে। রক্তকান্না, আহাজারি আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছুটোছুটি শুরু হয়। ইস্টার সানডের প্রার্থনার সময় প্রথম বোমার বিস্ফোরণটি হয় কলম্বোর সেন্ট অ্যান্থনিস চার্চে। এর আধ ঘন্টার মধ্যে পশ্চিম উপকূলীয় শহর নেবঙ্গোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ ও বেটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী আরও দুটি বোমার বিস্ফোরণ হয়। একই সময়ে কলম্বোয় পর্যটকদের কাছে জনপ্রিয় ৩টি বিলাসবহুল হোটেল শাংগ্রিলা, সিনামন এবং কিংসবারিতে বোমা হামলা চালানো হয়। হোটেলগুলোতে হতাহতদের মধ্যে অধিকাংশই বিদেশি পর্যটক বলে জানা গেছে। আহতদের কলম্বো সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রিয়জনদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় করছেন হতাহতদের স্বজনরা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা হতাহতদের শনাক্তের চেষ্টা করছি। হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের নাম, ঠিকানা, বিস্তারিত পরিচয় নিবন্ধনের কাজ চলছে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে আক্রান্তদের একাধিক পোস্ট করতে দেখা যায়। মুহূর্তেই ফ্লোরে রক্তমাখা বিভিন্ন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও এটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে ধারণা করছে পুলিশ। এদিকে হামলার পরপরই পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডাকেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। উদ্ধার অভিযানের পাশাপাশি হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান দেশটির অর্থনৈতিক সংস্কার বিষয়ক মন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সময় সংবাদে জানিয়েছেন, নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। আমরা কেবলমাত্র তথ্য পেয়েছি যে শাংগ্রিলা এবং সিনামন গ্রান্ডে দুই হোটেলে দুইজন ফরেনার মারা গেছেন, কিন্তু এখন পর্যন্ত ইটস এ ভেরি ফ্লাক্স সিচুয়েশন। এর মধ্যে ট্রেস করা বা কোনো কিছু কেউ কোনো কথা মানে বলারই উপায় নেই। এখন রেস্কিউ চলছে এই মুহূর্তে, গত আধা ঘন্টার মধ্যে বুঝতেই পারছেন। আমরা আপাতত ওইটা সামলাই ভাই। এদিকে শ্রীলঙ্কায় সিরিজ হামলার পর আতঙ্কে বাড়ির বাইরে যাচ্ছেন না কেউই। হতাহতের সংখ্যা নিয়ে স্থানীয়দের মধ্যেই দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে দেশটিতে অবস্থান করা বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি অলি আহাদ সবুজ। কলম্বোতে যে বম ব্লাস্ট হয়েছে, এখানে 3টা চার্চ আর 3টা হোটেল। তো 3টা চার্চ যখন বম ব্লাস্ট হয়েছে অ্যারাউন্ড আপনার 8 to 9 o'clock 3টা চার্চে বম ব্লাস্ট হয়েছে, এবং হোটেল অ্যারাউন্ড 9 to 10 o'clock। 3টা হোটেলের মধ্যে একটা আছে চেইন হোটেল শাংগ্রিলা, তিনটাই 5 স্টার হোটেল। চার্চে তখন অনেক মানুষ ছিল, প্রে করতেছিল, তো ওই অবস্থায় বম ব্লাস্ট হয়েছে। এখানকার বাংলাদেশিরা যতটুকু সম্ভব আমি সবার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি সকালবেলা থেকে আনটিল নাও। তো মোটামুটি সবাই সেফ আছে, এবং এখানকার রাস্তাঘাটগুলি এখন পুরাই ফাঁকা। এখানকার এখন প্রায় সবগুলি অলমোস্ট ক্লোজ, সব অ্যান্ড সুপার সব যা আছে সবগুলি ক্লোজ হয়ে গেছে। মানুষজন সবাই যার যার মতো সেফ প্লেসে আছে, কেউ বের হচ্ছে না।